আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ট্যারিফ কি, ট্যারিফ বলতে কি বোঝায় এবং ট্যারিফ কত প্রকার হতে পারে, এর মেইন অবজেক্টিভ কি কি হতে পারে, ইফেক্ট কি হতে পারে। বেসিক্যালি ট্যারিফ এক ধরনের শুল্ক বা কর যেটা হচ্ছে আমদানিকৃত বা রপ্তানিকৃত পণ্যের উপর আরোপ করা হয় সরকার কর্তৃক। এই ট্যারিফ ইজ আ ট্যাক্স ইম্পোজড অন গুডস ওয়েন দে আর ইম্পোর্টেড অর এক্সপোর্টেড। ট্যারিফ আরোপ করার মেইন উদ্দেশ্য হচ্ছে রেভিনিউ জেনারেট করা এবং ট্রেডটাকে রেগুলেট করা। কেন ট্রেডটাকে রেগুলেট করা প্রয়োজন? কারণ হচ্ছে যাতে কান্ট্রির ট্রেড ডেফিসিট না হয়ে যায়। যেমন আমরা জানি যে রিসেন্টলি ইউএসএ থেকে অনেকগুলো দেশের ওপর রিসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হয়েছে। এটা করা হয়েছে মূলত ট্রেড ডেফিসিটের কারণে। একটা কান্ট্রিতে ট্রেড ডেফিসিট তখনই হয় যখন একটা দেশের আমদানি তার রপ্তানির চেয়ে বেশি হয়ে যায় তখন। তো ট্যারিফ কয়েক প্রকার হতে পারে, যেমন ইম্পোর্ট ট্যারিফ। ইম্পোর্ট ট্যারিফ বলতে কি বোঝায়? ইম্পোর্ট ট্যারিফ হচ্ছে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বসানো। যেমন বিদেশ থেকে কোনো পণ্য আনার সময় সরকার যে ট্যাক্সটা নেবে, যেমন বাংলাদেশ যদি বিদেশ থেকে গাড়ি আমদানি করে, তখন সেই গাড়ি বা মোবাইল ফোনের ওপর সরকারকে যে ট্যাক্সটা দিতে হচ্ছে সেটা হচ্ছে ইম্পোর্ট ট্যারিফ। এটা মূল উদ্দেশ্য কি হতে পারে? এটার মূল উদ্দেশ্য তো অবশ্যই এক হচ্ছে রেভিনিউ জেনারেট করা, সরকার এটা থেকে রেভিনিউ পাবে, সেটা অবশ্যই। আরেকটা হচ্ছে দেশীয় পণ্যকে সুরক্ষা দেওয়া। আর আরেক ধরনের ট্যারিফ হচ্ছে এক্সপোর্ট ট্যারিফ। এক্সপোর্ট ট্যারিফ কিসের ওপর আরোপ করা হয়? যখন হচ্ছে রপ্তানি করা হয়, রপ্তানিকৃত পণ্যের ওপর এক্সপোর্ট ট্যারিফটা বসানো হয়। কোনো পণ্য বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করতে যাচ্ছে, সেই রপ্তানি করার সময়ও কিছু ট্যাক্স হচ্ছে সরকারকে দিতে হয়। এই ট্যাক্সটাকেই বলা হচ্ছে এক্সপোর্ট ট্যারিফ। দেন হচ্ছে স্পেসিফিক ট্যারিফ। স্পেসিফিক ট্যারিফ বলতে কি বোঝায়? স্পেসিফিক ট্যারিফ বলতে বোঝায় যে মানে নির্দিষ্ট পরিমাণ একটা ফি। এখন কত ইউনিটই হোক, আমি 10 টন চাল রপ্তানি করি বা 20 টন চাল রপ্তানি করি, সেম অ্যামাউন্টের পার ইউনিট ধরলাম পার টন আমাকে ওই $10 ফিক্সড করা আছে, পার টন আমাকে $10 ট্যারিফই দিতে হবে। এখন আমি 20 টন দিই, 30 টন রপ্তানি করি, যত টনই রপ্তানি করি পার টন আমাকে $10 দিতে হবে এবং আমার চালের প্রাইস এখানে কোনো প্রভাব ফেলছে না। আরেক ধরনের ট্যারিফ হচ্ছে অ্যাড ভ্যালোরেম ট্যারিফ। অ্যাড ভ্যালোরেম ট্যারিফটা হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য প্রোডাক্টস ভ্যালু। মানে এখানে আবার আমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের ভ্যালুটা ইফেক্ট ফেলবে। কেন? আমার প্রোডাক্টের দাম যদি বেশি হয়, আমি যেই পণ্যটা রপ্তানি করতে যাচ্ছি সেটার দাম যদি বেশি হয়, তখন আমাকে ওই পণ্যের পার্সেন্টেজ অনুযায়ী 20% বলা আছে সরকার থেকে। সো ওই পণ্যের প্রাইস যদি আমার 100 হয়, তাহলে 100-এর 20% আমাকে দিতে হচ্ছে। পণ্যের প্রাইস যদি বেড়ে 200 টাকা হয়ে যায় ওই সময়, তো তখন আমাকে ওই পণ্যের দাম অনুযায়ী আমাকে ট্যাক্সটা দিতে হবে এবং এটাকে বলা হচ্ছে অ্যাড ভ্যালোরেম ট্যারিফ। নেক্সট হচ্ছে আমরা দেখব যে ট্যারিফের অবজেক্টিভ আসলে কী কী। ট্যারিফের মেইন অবজেক্টিভ হচ্ছে রেইজ গভর্নমেন্ট রেভিনিউ। গভর্নমেন্টের জন্য আয় জেনারেট করাই হচ্ছে ট্যারিফের প্রধান উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে প্রোটেক্ট ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ। কেমন করে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোকে প্রোটেক্ট করে? যখন আমদানিকৃত ধরি বিদেশ থেকে কোনো একটা পণ্য দেশে আসা অনেক বেশি আসছে এবং দেশের মানুষ খুব বেশি পছন্দ করছে, কিন্তু আমাদের দেশেই ওই জাতীয় একটা শিল্প রয়েছে। এখন বিদেশি পণ্য আসার কারণে ওই দেশীয় শিল্পটা আমাদের আস্তে আস্তে মানুষ কম ব্যবহার করছে এবং কম ব্যবহারের কারণে কম প্রোডাকশন হতে হতে একসময় দেখা যাবে যে সেটা হয়তো ওই শিল্পটা হারিয়ে যাবে। তো এটা যেন না হয়, তখন সরকার যেটা করে, তখন সরকার কি করে, ওই আমদানিকৃত পণ্যটার ওপর অনেক বেশি ট্যাক্স বসিয়ে দেয়, ইম্পোর্ট ট্যাক্স যেটা আমরা দেখেছি। তখন বেশি ইম্পোর্ট ট্যাক্স দিলে তখন আস্তে আস্তে ট্যাক্স বেশি হলে তো তখন পণ্যের দামটা বেড়ে যাবে কাস্টমারদের কাছে ধীরে ধীরে। সো তখন দেখা যাবে যে ওই বিদেশি পণ্যের চাহিদাটা মানুষের কমতে থাকবে এবং তারা আস্তে আস্তে দেশীয় শিল্পে শিফট হবে। দেন হচ্ছে কন্ট্রোল ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস। অবশ্যই ইম্পোর্ট এবং এক্সপোর্টকে আমাদের কন্ট্রোল করতে হবে এই ট্যারিফের মাধ্যমে, কেননা নয়তো আমাদের একটা ওই যে ট্রেড ডেফিসিট তৈরি হবে, যেটা অবশ্যই কোনো কান্ট্রির জন্য ভালো না। দেন হচ্ছে কারেক্ট ট্রেড ইমব্যালেন্স। ট্রেড ইমব্যালেন্সটা আমাদের ঠিক হয় শুধু আমদানি করলেই, শুধু আমদানি করলাম কিন্তু কোনো কিছু রপ্তানি করলাম না সেই হারে,
তো তখন দেখা যাবে আমাদের লাভের থেকে অনেক বেশি আমাদের লসই যাচ্ছে। এটার কিছু পজিটিভ ইফেক্ট আছে, কিছু নেগেটিভ ইফেক্ট আছে। পজিটিভ ইফেক্টগুলো হচ্ছে প্রোটেক্টস লোকাল ইন্ডাস্ট্রিজ, ইনক্রিজেস গভর্নমেন্ট রেভিনিউ, রিডিউসেস ডিপেন্ডেন্সি অন ফরেন গুডস, যেগুলো আমরা অবজেক্টিভে পড়ে আসলাম যে আমাদের যখন আমরা যদি ওই আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দিই, ইম্পোর্ট ট্যারিফ যদি আমরা বাড়াই, তখন ওই পণ্যটা ধীরে ধীরে মানুষ কম কিনবে, কারণ ওটার প্রাইস বেড়ে যাবে আমরা যদি অতিরিক্ত শুল্ক বসাই। তো তখন আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো ওই বাইরের শিল্পটা থেকে প্রোটেক্টেড হবে। আমাদের দেশের গুডসগুলো তখন হচ্ছে আমাদের দেশের মানুষরা ওটা ইউজ করা শুরু করবে বা ওটাতে আস্তে আস্তে পুরোপুরিভাবে শিফট হয়ে যাবে। আমাদের গভর্নমেন্টের রেভিনিউ ইনক্রিজ হবে, এটাও অবশ্যই পজিটিভ একটা ইফেক্ট। দেন হচ্ছে ফরেন গুডের উপর থেকে আমাদের ডিপেন্ডেন্সিটা কমে আসবে। কিন্তু এটার অনেক নেগেটিভ ইফেক্টও আছে, যেটা হচ্ছে হায়ার প্রাইসেস ফর কনজিউমার। যারা হচ্ছে ওটা খুব বেশি পছন্দ করতে ফরেন গুডটা, তাদের জন্য ওই প্রাইসটা খুব বেশি হয়ে যাচ্ছে এক্সট্রা ট্যাক্স বসানোর জন্য। দেন হচ্ছে রিডিউস ইন্টারন্যাশনাল ট্রেডটা এভাবে আস্তে আস্তে কমে যাবে। যদি সবাই এক্সট্রা ট্যারিফ বসাতে থাকে তাহলে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ধীরে ধীরে কমে যাবে এবং ট্রেড ওয়ারের রিস্ক বেড়ে যাবে। দেখা যাবে এক কান্ট্রি ট্যারিফ বসাচ্ছে, আরেক কান্ট্রি হচ্ছে গিয়ে এটার উপর দিয়ে আবার এক্সট্রা করে ট্যারিফ বসালো, যেরকমটা এখন চায়না এবং ইউএস এর মধ্যে দেখা যাচ্ছে ট্রেড ওয়ারটা। তো এর পরের ভিডিওগুলোতে আমরা জানবো যে ভ্যাট আসলে কি, ট্যাক্স আসলে কি।